রেডি হয়ে নিয়েছি, এই যে ডাকছি, চলো দেখা যাক তোমাদের কাছে কোথায় নিয়ে যায়। এসেই দেখছি এখানটা ফাঁকা, ব্রহ্মচারী নেই। ব্রহ্মচারী কোথায় গেল? এই যে খুঁজে পেয়েছি ব্রহ্মচারীকে, পাশের রুমে কমলা বস্ত্র ধারণ করছে। ও, তোমাদের তো বলতেই ভুলে গেছি কোথায় গিয়েছিলাম। আসলে আজকে আমার মামার ছেলের পৈতে ছিল, ওই পৈতে বাড়িতেই গিয়েছিলাম। এখন কিছু মন্ত্রপাঠ চলছে, এরপরেই ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়া শুরু হবে। আমার আবার এতক্ষণ ধৈর্য নেই বসে থাকার, আসলে খুব খিদে পেয়েছে। এই পুচকেটার আবার পরের দিন পৈতে, কি করে যে এত নিয়ম করবে ভগবান জানে। এসে দেখি ব্রহ্মচারীকে সবার ভিক্ষা দেওয়াও শেষ হয়ে গেছে, আর সমস্ত নিয়ম প্রায় শেষেরই মুখে। আসলে চারিদিকে গল্প করে আস্তে আস্তে তো দেরি হয়ে গেল। এদিকে এত রোদ গরম, ছাতে অনুষ্ঠানটা হচ্ছে তার এত গরম, তারপরে সামনে আবার হোমের আগুন জ্বলছে, এত গরম বাপরে। এদিকে ব্রহ্মচারীর ছবি তুলছিলাম বলে সে আবার লজ্জা পাচ্ছে, নেড়ু মাথা, তার সাথে এরকম বেশ। এই যে ব্রহ্মচারী রাজবেশ পরে রেডি, সবই ঠিক আছে, শুধুমাত্র বউটাই নেই। এখানে যে অনুষ্ঠানগুলো হয় পুরো বিয়ের মতনই, শুধু একটা বই যা থাকে না। এইদিকে ভাইকে টোপর পরাবার পর কেউ আর বুঝে উঠতে পারছে না যে মুকুটটা পরানো হবে কি হবে না। বউ নেই তো কি হয়েছে, বউয়ের মুকুটটা ওই টোপরের সাথেই বাঁধা থাকবে, তাই মামা মুকুটটা ওই টোপরের সাথেই বেঁধে দিল। এরপরে মামা কোলে করে ওকে একটি ঘরে রেখে দিয়ে আসবে, যেখান থেকে ও 3 দিন পর বেরাবে এবং সূর্য দেখবে। অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, এবার যেতে হবে বাড়ি। যাই হোক, এরকম অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হলে বেশ ভালোই লাগে, গল্প হয়, মজা হয়। আর এই যে যাওয়ার সময় স্যারকে পেয়ে গেছি। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।